পরিবারকে টাকা পাঠানো কিংবা অনলাইন শপিং অথবা ছোটখাটো ব্যবসায়িক প্রয়োজনে মোবাইল ব্যাংকিং এখন অনেক সহজলভ্য। হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনেই মুহূর্তে টাকা পাঠানো ও গ্রহণ করা যাচ্ছে এখন। কিন্তু এই সহজ লেনদেন ব্যবস্থার আড়ালেই তৈরি হয়েছে প্রতারণা, অর্থ পাচার ও নানা ধরনের ডিজিটাল আর্থিক অপরাধের সুযোগ। তাই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস লেনদেনে এবার নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কাঠামোর আওতায় কে টাকা পাঠালেন, কাকে পাঠালেন, কোথা থেকে পাঠালেন এবং লেনদেনের ধরন স্বাভাবিক কিনা এসব তথ্য বিশ্লেষণ করা হবে। এজন্য ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, মেশিন লার্নিং ও রিয়েল টাইম লোকেশন তথ্য। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন দ্রুত শনাক্ত করতে গড়ে তোলা হবে রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা। প্রস্তাবিত ব্যবস্থায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি রিয়েল টাইম লেনদেন পর্যবেক্ষক ব্যবস্থা গড়ে তুলবে। বাংলাদেশ ব্যাংক, এনটিএমসি ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই কাঠামোর সঙ্গে যুক্ত করারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তি, লেনদেনের ধরন এবং অবস্থান দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এআই ও মেশিন লার্নিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রতারণার ধরন, অস্বাভাবিক লেনদেন এবং অর্থ পাচারের সম্ভাব্য প্রবণতা শনাক্ত করার ব্যবস্থাও থাকবে। অর্থাৎ কোনো হিসাব থেকে অস্বাভাবিক পরিমাণ বা অস্বাভাবিক ধরনের লেনদেন হলে তা নজরদারির আওতায় আসতে পারে। ডিজিটাল লেনদেনে গ্রাহকের অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। রিয়েল টাইম লোকেশন তথ্য সরবরাহের সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিকল্প হিসেবে লেনদেনের সময় সংশ্লিষ্ট অ্যাপ চালু হলে জিও লোকেশন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। এমএফএস এজেন্টদের কার্যক্রমেও আসছে নতুন নিয়ন্ত্রণ। নির্দিষ্ট এলাকার মধ্যে এজেন্টদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চালু হবে ভার্চুয়াল ডিজিটাল সীমানা। ফলে কোনো এজেন্ট নির্ধারিত এলাকার বাইরে কার্যক্রম পরিচালনা করলে তা শনাক্ত করা সম্ভব হবে। এক এলাকার এজেন্ট আইডি ব্যবহার করে অন্য এলাকায় অবৈধ বা অননুমোদিত লেনদেনের সুযোগও এতে কমবে। এমএফএস হিসাব খোলার ক্ষেত্রেও কঠোর হচ্ছে পরিচয় যাচাই। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ও বায়োমেট্রিক তথ্যের বাধ্যতামূলক যাচাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিটিআরসির সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই যাচাই করা হবে। শুধু নতুন হিসাবই নয়, পুরনো এমএফএস হিসাবও যাচাইয়ের আওতায় আসবে। গ্রাহকের এনআইডি ও মোবাইল নম্বর মিলিয়ে ভুয়া বা অবৈধ ব্যবহারকারী শনাক্ত করা যাবে। একই সঙ্গে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহক, এজেন্ট ও রিটেলারদের শতভাগ কেওয়াইসি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে ভুয়া পরিচয় খোলা হিসাব কিংবা অন্যের পরিচয় ব্যবহার করে পরিচালিত হিসাব শনাক্ত করা সহজ হবে। সিম নিবন্ধনেও আনা হচ্ছে নতুন কঠোরতা। পরিকল্পনা অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর 6 মাস পর তার নামে নিবন্ধিত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করা হবে। এজন্য বায়োমেট্রিক যাচাই ব্যবস্থাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ভান্ডার সহ অন্যান্য সরকারি ডেটাবেসের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া একটি এনআইডির বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 5টি সিম রাখার পরিকল্পনা রয়েছে। 2টির বেশি সিম নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই করা হবে। সিম নিবন্ধনের সময় আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবিও কেন্দ্রীয়ভাবে যাচাইয়ের আওতায় আনার উদ্যোগ রয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মোবাইল আর্থিক সেবাকে অপরাধীদের অপব্যবহার থেকে সুরক্ষিত করা। বিশেষ করে ভুয়া সিম, প্রতারণামূলক এমএফএস হিসাব, অর্থ পাচার, মাদক ব্যবসা ও অন্যান্য ডিজিটাল আর্থিক অপরাধ ঠেকাতে সমন্বিত নজরদারি ব্যবস্থা গড়ে তোলা। তবে অপরাধ দমনের পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। কারণ রিয়েল টাইম লেনদেন ও লোকেশন তথ্য ব্যবহারের ফলে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য একটি সমন্বিত কাঠামোর আওতায় আসবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, এমএফএস ব্যবহার করে অপরাধ, অর্থ পাচার ও মাদক ঠেকাতে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিচ্ছে। এটি বাস্তবায়ন হলে এমএফএস সেবার অপব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সব মিলে মোবাইল ব্যাংকিং এর
সহজলভ্যতার সঙ্গে এবার বাড়ছে নজরদারিও। এআই, মেশিন লার্নিং, বায়োমেট্রিক যাচাই, জিওলোকেশন ও রিয়েল টাইম মনিটরিং এর সমন্বয়ে নতুন কাঠামো চালু হলে ডিজিটাল আর্থিক অপরাধ শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা বাড়তে পারে। তবে এই ব্যবস্থার সাফল্যের পাশাপাশি গ্রাহকের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।